কথা লাইভে আসলাম আসলে ইসরায়েল আর ফিলিস্তিনের বিষয় নিয়ে। ফিলিস্তিনের যে করুণ অবস্থা আমাদের আসলে সহ্য হচ্ছে না। প্রতিদিন মানুষ মারা যাইতেছে। আমরা কিভাবে এটার আল্লাহর কাছে বিচার চাইবো বুঝতে পারতেছি না। ফিলিস্তিনের যেরকম মুসলমান মারি শেষ করতেছে, আমরা বিশ্বের সব মুসলমানগুলো আমরা চুপ করে আছি। আসলে কবে আর প্রতিকার হবে আমরা এটা বুঝতেছি না। আমাদের উচিত বিশ্বের যত মুসলমান কান্ট্রি আছে সবাই ইসরায়েলকে একটু জোরালোভাবে ধরার জন্যে। জোরালোভাবে ধরলে একটা ফয়সালা আসবে যে ফিলিস্তিনের একটু উপকার হবে। ইসরায়েলও কোনোভাবেই থামা যাইতেছে না এই নির্মম হত্যার থাকি। ফিলিস্তিনি যদি এইভাবে না বেঁচে পুরো ফিলিস্তিনি মুসলমান মারি এরা শেষ করে দিবে। খাদ্যর অভাব পড়ে গেছে, পানির অভাব, কাপড় চোপড়ের অভাব, সব কিছুর অভাব পড়ে গেছে। একটা যদি বনের বিড়াল আসে যদি এদের ধরতে পারে, একটা বনের বিড়ালের যদি মায়া হইতে পারে, সে যদি আসে আক্রমণ করতে পারে, আমরা মানুষ হয়ে কেন আক্রমণ করতে পারবো না? তাই আমাদের প্রতিটা মানুষেরই উচিত সবার সব জায়গা থেকেই ফিলিস্তিনের জন্যে এগিয়ে আসা এবং দোয়া করা। এছাড়া আমাদের করার কিছু নাই। সবাই চেষ্টা করব ফিলিস্তিনের জন্য দোয়া করার জন্য। আল্লাহ ওদের উপর রহমত বর্ষিত করে এবং ইসরায়েলের উপর এমন গজব দিবে যেন ওরা সেটা বুঝতে পারে যে আসলে একটা মুসলমান রাষ্ট্রের কাছে এইরকম অত্যাচার করার ফলটা আমরা পাইতেছি। সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ওরা স্বাধীন হতে পারে।